তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। তো আবার আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি অদ্ভুত 3.3 একটি নতুন। তো আজকে আমাদের ইউটিউব চ্যানেল 3.3 প্রথম দিনের প্রথম একটি গল্প। তো আজকের গল্প হচ্ছে উল্লাস মল্লিকের লেখা চপের ভেতর ভূত। তো আজকের এই গল্পটি আমরা আপনাদের কাছে প্রস্তুত করছি। আপনারা একটু শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার সবই করবেন। নমস্কার। শুরু হচ্ছে চপের ভেতর ভূত। উল্লাসবাবু ফোনে কারোর সঙ্গে কথা বলছেন এবং কিছু সাড়া না পাওয়ায় হ্যালো তিনি হ্যালো ধুত্তরি উল্লাসবাবুর মেয়ে একটু রেগে গিয়ে বললেন, কতবার বলেছি বাবা এসব ভূত ভূত ছেড়ে অন্য কিছু লেখো, কিন্তু তুমি সেই এক ভূতের গল্প। এই শোন, আমার মতো এত ভূতের গল্প আগে কে লিখেছে দেখে যা। হ্যাঁ, ওই লিখেই গেছো, একটাও তো ছাপা হয়নি। এই যা তো, বাক বাক খাচ্ছে। উল্লাসবাবুর মেয়ে ধীরে ধীরে টুকটুক করে হেঁটে বাড়ির দিকে চলে গেল। উল্লাসবাবু একটু নিঃশ্বাস ফেলিয়ে চেয়ারের দিকে বসিয়ে একটু খাবারের থালাটা তুলে ধরলেন। ঢাকনাটা খুলেই দেখলেন চপ নেই। শালা চপ! উল্লাসবাবু যেই না চপের উপর একটি কামড় বসালেন, সেমনি একটি সব এই কে রে? আর কি হচ্ছে? কে রে? দেখে খেতে পারেন না? পাটা কামড়ে দিলেন। দাঁত বসে গেছে গো। কিন্তু আমি তো চপ। হ্যাঁ, ওই চপের মধ্যেই তো ছিনুম, কিন্তু শান্তিতে থাকার জো আছে? আপনারা সব চপ হাতে পেলেই যা বড় বড় কামড় বসান, শালা সরে বসার টাইম পর্যন্ত পায় না। চপ তো আমিও ভালোবাসতুম রে বাবা, কিন্তু ওরকম আখাউকার মতো হামলে পড়তুম না। তো তুমি এত জায়গা থাকতে চপের মধ্যে কি করছো? তো চপভূত ভাই এবার তার জীবনে একটু কথাগুলি আমাদেরকে বলে যে সে কী করে মূল্য এবং সেই চপের মধ্যে কী করে বাস করছে। কি করছি? আমার দুঃখের কথা কি বলি আপনাকে। গাড়ি চাপা পড়ে ভূত হনু তো হনু কেন একটা প্যাংলা কাটিং মার্কা দেহ, তা দেহ পেলেও তো একটা পাখাপাখি থাকার ঠেক চাই। এদিকে আবার নিরিবিলি জায়গার বড়ই অভাব। তো হলো কি, যেদিন জায়গার বিলি ব্যবস্থা হচ্ছিল, তো সেদিন আমার যেতে একটু দেরি হয়ে গেল। তো গিয়ে দেখি ও বাবা, যত ভালো ভালো গাছ ছিল সব বিলি হয়ে গেছে। যে মালটা বিলি বন্টন করছিল সে আবার মিলিটারি ছিল। তো আমার দেরি দেখি তো সে হেব্বি খচে গেল। বললো, কি ব্যাপার, এত দেরি কেন? এই যে আসার পথে দেখলাম এক জায়গায় চপ ভাজছিল, তো লোভে পড়ে দুটো খেতে গিয়ে একটু দেরি হয়ে গেল আর কি। জল খেলেও যার সহ্য হয় না, বিটকেল গ্যাস মারে, তবু চপ দেখলেই সরিয়ে খাবো, জিভ লাক লাক করে। তো অতই যখন চপের নেশা, তো চপের মধ্যেই থাকা। সেই থেকেই বড় কষ্টে আছি দাদা। তো চপে থাকতে অসুবিধা কি? ভালোই তো, তোমার পছন্দের জিনিস। হ্যাঁ তাই তো, আপনি থেকে দেখান না, ওইটুকু একটা ভুপসি জায়গা, হাত পা গুটিয়ে থাকতে হয়, আর আপনি বলছেন ভালোই তো। তারপর যেটাতে থাকি সেটা বিক্রি হয়ে গেলে আবার অন্য চপেতে গিয়ে ঢোকো। একটু যে ঘুমিয়ে নেবো সেটাও পারবো না, কে যে কখন কামড়ে দেয় কে জানে। এই যেমন আপনি একটু আগে দিলেন, দাঁত বসে গেল। সবার তো আর দাঁত ফোকলা নয় যে পক করে বেরিয়ে আসবো। তো এটা কি আপনার ভালো বলে মনে হচ্ছে? তখন উল্লাসবাবু একটু মাথা নাড়িয়ে নায়ের উত্তরটাই দিলেন। তিনি এবার কয়েক মিনিট একটু ভাবনা চিন্তায় পড়ে গেলেন উল্লাসবাবু। তিনি এখন ভাবছেন। কিছুক্ষণ পর চপের ভূতটা জিজ্ঞেস করলো, কী হলো উল্লাসবাবু, কি ভাবছেন? কি হলো দাদা, ঘুম মেরে গেলেন? কি ভাবছেন? ভাবছি এতদিন তোমাদের নিয়ে যা লিখেছি তা তো কিছুই মিলছে না। হ্যাঁ, আমাদের নিয়ে লিখেছে? কই দেখি। হ্যাঁ, তুমি পড়তে পারো? আরে হ্যাঁ, আমি বাংলায় ফাইনাল পরীক্ষাতে 65 পেয়েছিলাম। হ্যাঁ, শুধু বাকিগুলো মিলে মোট 3 পেয়েছিলাম বলে পাস করতে পারিনি। এই যে আর কি। ও না, ভূতের ছড়া। ভাটার মতো চোখ, মূলোর মতো দাঁত, কালো লোমুস দেহ, ইয়া বড় হাত, টকটকে জিভ, বাজ খাই গলা, রেগে গেলেই ঘাড় মটকাই,
গলায় রুদ্রাক্ষের মালা? হ্যাঁ, ভূত না কাপালিক, গলায় রুদ্রাক্ষের মালা? আর এটা ভূতের ছড়া না গরিলার? ওই আর কি। সত্যি আপনাদের লেখকদের জ্ঞান গম্যের এতই অভাব। আর রং আমার ফর্সাই ছিল, ভাজা হতে হতে কালো হয়ে গেছে। তোমরা যে এত বেচারা জীব জানতাম না ভাই। হ্যাঁ, বেচারা বলে বেচারা। বলছি লেখক মশাই, একটা কথা বলবো? হ্যাঁ, কথা বলবে? বলো। হ্যাঁ, বলছি আপনার পুকুর পাড়ের যে বুড়ো তাল গাছটা আপনি কাটবো করছেন, আমি বলি কি ওটা থাক, সামান্য একটা গাছ বেচে আপনি ক পয়সা পাবেন। তাই ভাবছি আমি এখন ওটাতে থাকি, বেশ নিরিবিলি জায়গা, তাই না? আচ্ছা ঠিক আছে, তা না হয় কাটবো না, কিন্তু তার বদলে তোমার একটা কাজ করে দিতে। হ্যাঁ বলুন না, কি করতে হবে? দেখো, তোমার সাথে এই যে আমার দেখা হলো, এই গল্পটা লিখে আমি একটা পত্রিকায় পাঠাবো। তোমাকে শুধু সম্পাদককে ভয় দেখিয়ে ওটা ছাপার ব্যবস্থা করে দিতে হবে। কি পারবে তো? হ্যাঁ পারবো, কিন্তু চপের ভূতোয়াইটা একটু কিন্তু বোধ করিয়া বলল, কিন্তু আমার একটা ভূতের মুখোশ লাগবে। হ্যাঁ, মুখোশ দিয়ে কি করবে? এই মুখ দেখে যদি ভয় না পাই? হ্যাঁ, তা অবশ্য ঠিক। ঠিক আছে, যেদিন যাবে নিয়ে যাও। আচ্ছা উঠলাম, হ্যাঁ ফোন করবেন। তার ফোন নাম্বার দিয়ে উল্লাসবাবুকে টাটা বলে বাড়ি দিয়ে রওনা হলো সেই তাল গাছটার দিকটা। চপের দিকে মনে হয় আর তিনি যাবেন না। 3টে 4 2টো 3 4টে 6 একটা 9, এলাম। উল্লাসবাবু আবার সেই চপটি হাতে তুলে নিয়ে কামড় বসাতে যাবেন। তিনি একটু ভেবে দেখলেন, তারপর আস্তে করে একটি কামড় দিলেন। দেখলেন কিছুই তো হয়নি। আবার আপনাদের সঙ্গে আমি দেখা করব, আমি সুদীপ। তো আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা এবার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো আবার একটি অদ্ভুত গল্প নিয়ে। তাই আজকের জন্য টাটা, গুড বাই, সায়োনারা।